তো এইরকম ফুলকো ফুলকো লুচি আর এই সাদা আলুর তরকারিটা আমি কীভাবে বানালাম আজকে সম্পূর্ণ ভিডিও। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি কোথাও কোনো কিছু দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকে শুরু করি ব্লগটি। তো দেখো আমি সমস্ত কিছু বাইরে নিয়ে চলে এসেছি। যা যা লাগবে আর কি রান্নাতে সব কিছুই নিয়ে চলে এসেছি। আর এখানে চা, বিস্কুট, চিনি, হলুদ, জিরে, নুন, তেল, লঙ্কা, আলু মানে সমস্ত কিছুই এই ঝুড়ির মধ্যে করে নিয়ে চলে এসেছি। আর ওদিকে সয়াবিন রান্না করব, ওদিকে সয়াবিনটা ভিজিয়েও রেখেছি। আর আজকে একটু লুচি করব আর একটু সাদা আলুর তরকারি করব। ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই করব। আর এদিকে একটু সয়াবিনও করে নেব, কারণ আজকে তো শনিবারে তো মাছ মাংস খাই না, তার জন্যে। আগের দিনও নিরামিষ খেয়েছিলাম আর আজকেও আবার নিরামিষ খাচ্ছি। আর নিরামিষ খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর দেখো এই যে মশাগুলো এত জ্বালাতন করছে, তো না তুলেই আর পারলাম না, বসেই আছে একভাবে। বাইরে যেহেতু রান্না করি, পাশেই বাগান, সেই জন্যে মশার উপদ্রব কিন্তু একটু বেশি। যতক্ষণ না আমি উনুন না জ্বালবো তত কিন্তু মশাগুলো কিন্তু ভীষণ জ্বালায়। আর দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি আলু আর পটল কেটে নিয়েছি। অল্প অল্প ছুলেছি, বেশি অল্প অল্প করে ছুললে কিন্তু পটলটা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো কড়াইটা আমি গরম করে নিয়েছি আর উনুনটা কিন্তু ধরিয়ে নিয়েছি এরই মধ্যে। তো আর তেল গরম করে এই যে দিয়ে দিলাম কালো জিরেতে একটু ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি কিন্তু সাদামাটা ভালোই লাগে। আর আমি ওদিকে সয়াবিনের জন্য একটু মশলা বেটে নিয়েছি, আদা, জিরে, শুকনো লঙ্কা। তো ওখান থেকে একটু পরে দিয়ে দেব, তো খেতে কিন্তু আরও টেস্ট হবে। ভিডিওটা যেহেতু আজকে ছাড়ছি, এটা কিন্তু কালকে শনিবারের ভিডিও ছিল, আজকে রবিবার, আজকেই ভিডিওটা পোস্ট করব। ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলো না। আর ওইদিকে দেখো আমার কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আলুগুলো, ছোট ছোট করে দেখো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে। তো এখন এই আলুগুলো আমি দিয়ে দিলাম। সমস্ত আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর একটু আলুটা ভালো করে একটু ভেজে নেব। ভেজে না নিলে কিন্তু কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর আমি এখানে পরিমাণ মতো আমার এই হলুদের কালারটা কিন্তু দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিলাম। আর যেহেতু অল্প রান্না সেই জন্য অল্পই দিলাম। আর যেহেতু আমি একা একা খাই সেহেতু আমার অল্প রান্না আর বেশি মশলাপাতিও লাগে না। তো আর দেখো এখানে মশলা বেটে রেখেছিলাম, তাই ওখান থেকে দিয়ে দিলাম। অল্পই দিয়েছি, বেশি দিইনি, বেশি মশলা দিলে ভালো লাগবে না খেতে, তার জন্য অল্প দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে এবার জল দিয়ে দিলাম। এখন আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি 4-5টা ট্রে করে নিচ্ছি, নিয়ে তারপরে ঢেকে রেখে দেবো। এদিকে হতে থাকবে আলুর তরকারি। আর ওইদিকে আমি ময়দা নিয়ে এসেছি। তো বেশি ময়দা আনিনি, 250 গ্রাম ময়দা নিয়েছি, ওতেই আমার হয়ে যাবে। আর 2 জন খাবো, তার জন্য আর বেশি লাগবে না। এখানে দেখো আমি পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ময়দাগুলো দিয়ে আর তেল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে ময়াম করে নেব। আর এই তেল আর চিনি এই ময়দাতে ভালো করে ময়াম না হলে কিন্তু লুচিটা ফোলে না আর নরম নরমও হয় না। পরে ভাজার পরে শক্ত হয়ে যায় আর নরম হয় না, ছেঁড়া যায় না। আমি আজকে এই লুচিটা ভেজেছি, এত সুন্দর নরম হয়েছিল আর তোমাদেরকে কি বলবো, ভীষণই নরম হয়েছিল, খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। আর আলুর তরকারিটাও কিন্তু আজকে দারুণ হয়েছিল। আর অনেক দিন পরে আমি লুচি খাচ্ছি আর আলুর তরকারি খাচ্ছি, তো আর মনে হচ্ছে খুব সুন্দর লাগছে খেতে। তো যাই হোক, দেখো কথা বলতে আমার ওদিকে আটাটা মেখে নিয়েছি। ময়দাটা মেখে নিয়েছি। মেখে আমি ময়দার গায়ে একটু তেল মেখে ঢেকে রেখে দেবো, যাতে উপরটা শুকিয়ে না যায়। তেল দিলে কি হয়, শুকাবে না, তাহলে ময়দাটা বেশ নরম থাকবে, তুলতুলে থাকবে। আর ঢেকে রেখে দিলাম। এখন এদিকে তরকারিটা হোক, তারপরে আমি তরকারিটা নামিয়ে তারপরে লুচিটা ভেজে ওদিকে আমি বাকি একটা সবজি আছে ওটা করে নেব। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ওদিকে হতে থাক আর আমি এদিকে রান্নাটা
বাকি রান্নাটা এপাশে করে নিই। যেহেতু আমার দুটো উনুন, রান্না করতে কিন্তু বেশিটা সময় লাগে না। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে আলুর তরকারিটা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি এই পাশে হাঁড়ি বসিয়েছিলাম, জল দিতে ভুলে গেছি। আর দেখো হাঁড়ির ভেতরটা কীরকম লাল টকটকে হয়ে গেছে। এখন আমি দেখতে গিয়েছিলাম জলটা আমার কতটা গরম হয়ে গেছে। যেহেতু 2-3টে রান্না করছি, সেই জন্য ভাবলাম একটু পরে পরেই চালটা দিই। এখন চাল দিতে গিয়েছি, এখন দেখি হাঁড়িটা পুড়ে গেছে। তার মানে আমি জল দিতে ভুলে গেছি। আর রান্না করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, সেই জন্য তাড়াহুড়ো করতে গিয়ে আমার এরকমটাই হলো। আর এদিকে দেখো আমি লুচির লেচিগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখো আমি আজকে এই যে ভাত মার কাড়ার এই সসপ্যানের উপরেই কিন্তু আমি আজকে লুচিটা বেলবো। তার কারণ আমার লুচিবেলা পিঁড়ে নেই, সেই জন্য আমি কিন্তু এই সসপ্যানের উপরে সসপ্যানটা উপর করে দিয়ে ওর মধ্যে আমি সম্পূর্ণ লুচিগুলো ভেজে নেব। আর আমার কিন্তু অসুবিধেও হয় না, বেশ ভালোই হয়েছিল এই লুচিগুলো বেলতে ওই সসপ্যানের উপরে। তো আর আজকে লুচিগুলো সত্যি খুব সুন্দর ফুলেছিল। আর এই লুচিটা কিন্তু সত্যি প্রথমবার দিয়েছি, তো প্রথমবার দেওয়াতেই কিন্তু লুচিটা ভালোই ফুলেছে। আর তারপরে আমি দুটো লুচি দিয়েছিলাম, ভালো ফোলেনি, তার মানে বেশি লম্বা বেশি বড় বড় হয়ে গিয়েছিলো, এই জন্য ফোলেনি। আর লুচির আকার যদি একদম বড় হয় কিন্তু ফোলে না, আর দেখতে ভালো লাগে না, কিন্তু রান্নাটাও ভালো হয় না। যেদিন এরকম ছোট ছোট সাইজ করে দেখো সেদিন লুচিগুলো কি দারুণ ফুলেছে, তরকারিগুলো খুব সুন্দর হয়। কয়েকদিন থেকে কি হয়েছে দেখো, আমি কথা বলতে বলতে আমি মানে দাদার বাড়িতে লুচি ভেজে নিচ্ছি, লুচিগুলো আমার অনেক কটা লুচি ভাজা হয়ে গিয়েছে। আর জানি না কি হয়েছিল, কে দারুণ ফুলছে, তাই না? সত্যি এরকম যদি লুচিগুলো ফোলে না, তাহলে কিন্তু আর যে কোনো কাজ নিজের আন্দাজ মতো করা, নিজের তাক মতো করা, এটা কিন্তু সত্যি নিজের মতনই হয়। তো নিজে যেরকম আমি আটাটা মাখছি, ওই আটার অনুযায়ী কতটা তেল দেবো, চিনি দেবো, সেইভাবে আন্দাজ করে দিই, তাহলে কিন্তু এই ভালো হয়, লুচিগুলো ভালো বেশ ফোলে। আর যদি অন্য কেউ দেয়, সেই আন্দাজটা আমি বুঝতে পারি না, তারপরে লুচি ভাজার সময় ভীষণ অসুবিধা হয়। আর সবাই কিন্তু এই লুচির পরিমাণটা বোঝে না, মানে কতটা মাখবো বা কতটা তেল চিনি দেবো, সেই পরিমাণটা কিন্তু বোঝে না। তখনই কিন্তু ওই রকম 2 বছর থেকে আমার থাইরয়েড ধরা পড়ায় আমি ময়দার জিনিস মানে লুচি, তারপরে পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, সয়াবিন তেল, অনেক কিছুই আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আর এখন আমার থাইরয়েডটা অনেকটা কমে গেছে, মানে আর 1.5 মাস মতো ওষুধ খেলে পুরোপুরি একদম কমে যায়। তার জন্য এখন এই লুচি খাচ্ছি, এই ময়দার লুচি। আর এখন আর অসুবিধা